দর্শক, প্রধান উপদেষ্টার সফর নিয়ে প্রবাসী বাঙালিদের প্রতিক্রিয়া জানাতে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, মালয়েশিয়ায় প্রচুর প্রবাসী বাংলাদেশিরা থাকেন এবং কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা গতকালকে রাতেই দেশে ফিরেছেন। তো সব মিলে দেশে ফিরে আসার পর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া কেমন? মূলত এখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কাজ করেন। আর কিছু যদি আপনাকে জানিয়ে রাখি যে এই প্রবাসীদের মধ্যে কিন্তু আহ, অনেক প্রবাসী রয়েছে যাদের কাগজপত্র ঠিকঠাক নেই, অর্থাৎ তাদেরকে অবৈধ প্রবাসী বলা হয়। এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে কিন্তু এই প্রবাসীরা এক ধরনের প্রত্যাশায় ছিল যে হয়তোবা তাদের যাদের ডকুমেন্টস নেই তাদের জন্য কোনো একটা ঘোষণা আসবে, কিন্তু এই প্রবাসীরা কিন্তু আমাদেরকে বলছেন যে তাদের যে প্রত্যাশা যে তারা এখানে এই দেশটিতে যেহেতু দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাজ করছে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে বৈধতা দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা এখন হতাশ। অর্থাৎ এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে ইতিবাচক দিকগুলোর মধ্যে যেসব বিষয় রয়েছে সেগুলো যদি আপনাকে ছোট করে জানিয়ে দিই। সেখানে অর্থাৎ এই মালয়েশিয়াতে যে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটি ইতিবাচক খবর রয়েছে, সেটি হচ্ছে যে তারা পড়াশোনা শেষে এখানে এক ধরনের কাজের সুযোগ পাবেন। তবে এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নন, কারণ গতকাল কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু বলেছেন যে এটি প্রক্রিয়াগত বিষয় রয়েছে, সেগুলো ঠিকঠাক হলেই কিন্তু এখানে যে গ্রাজুয়েট প্লাস ভিসার কথা বলা হচ্ছে সেই ভিসার আওতায় এই প্রবাসী বাংলাদেশি যেসব শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে কাজের সুযোগ পাবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই সফরকে ঘিরে কিন্তু বাংলাদেশ থেকে এই মালয়েশিয়াতে যেসব প্রবাসী বিদেশগামী কর্মী রয়েছেন তাদের কিন্তু আসার যে একটা সুযোগ, সেই বিষয় নিয়েও কিন্তু অনেক বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে। সেখানেও কিন্তু সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত বলা হয়নি যে কত পরিমাণ কি পরিমাণ বাংলাদেশিকে এখানে আনা হবে। তো সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত আসলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে প্রবাসীরা কি পাচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত বড় প্রশ্ন। তো এই ছিল শরীফ মালয়েশিয়া থেকে প্রবাসীদের খবরাখবর। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়া থেকে সহকর্মী সম্রাট হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।